দুর্গাপুর ব্যারাজ ব্রিজ সংস্কারের উদ্যোগ। এবার বর্ষার আগেই এই সংস্কারের কাজ শেষ করতে চায় সেচ দপ্তর। এর জন্য প্রথমে দামোদরের উপর বিকল্প সেতু তৈরি করা হবে, আর সেটা হয়ে গেলেই দুর্গাপুর ব্যারাজ ব্রিজ সংস্কারের কাজ শুরু। দামোদরের উপরে ব্যারেজ এবং ব্রিজ। দুর্গাপুর ব্যারেজ ব্রিজ একদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আরেকদিকে বাঁকুড়ার বড়জোড়া। দুই শিল্প শহরের মাঝের এই গুরুত্বপূর্ণ ব্রিজ দীর্ঘদিন ধরে বেহাল। এবারে ব্যারেজ ব্রিজ সংস্কারে উদ্যোগী হয়েছে সেচ দপ্তর। কয়েক বছর ধরে খুব খারাপ অবস্থায় ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা যুদ্ধকালীন ভিত্তিতে আমরা এটা গ্রহণ করেছি টু রিপেয়ার দিস উইথ দ্য হেল্প অফ দি পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। যেহেতু এটা 5-6টা ডিস্ট্রিক্টকে ইনভলভ করেছে, ভেরি ইম্পর্টেন্ট কমিউনিকেটিং ব্রিজ। যাতায়াত কিভাবে ডাইভার্ট করব, কোন দিক দিয়ে বের করব, কোন দিক দিয়ে ঢুকবে, কমিউনিকেশন, আবার সেটাকে মেনটেন করে রিপেয়ার, এই সবগুলোই আমরা করছি। ব্যারাজ ব্রিজটা খুবই ইম্পর্টেন্ট। এটা 5টি জেলা কানেক্ট করে উইথ দি পুরুলিয়া, বাঁকুড়া, মূলত বাঁকুড়া ক্ষেত্রে। তো ফলে এই যে ব্রিজটা কন্ডিশন, ব্যারাজ ব্রিজ কন্ডিশনটা খুবই খারাপ ছিল। নাও দুর্গাপুর ব্যারাজ ব্রিজ যখন করা হচ্ছে আমাদের গভর্নমেন্টের নির্দেশে, আমরা সেখানে ডাইভার্জন রোডটা করছি ডাউন স্ট্রিমে। ডাইভার্জন রোডের ডিস্টেন্স হচ্ছে, লেন্থ হচ্ছে অ্যারাউন্ড 1.2 কিলোমিটার। টেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে ওয়ার্ক অর্ডার আমরা ইস্যু করে দিয়েছি। 1955 সালে দুর্গাপুর ব্যারাজের উপর এই ব্রিজ তৈরি করা হয়। বড়সড় সংস্কার হয় 1964 সালে। প্রায় 60 বছর পরে আবারও ঢেলে সংস্কার। নতুন করে সারাই হওয়ার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ। আমরা দুর্গাপুর চেম্বার অফ কমার্স, বড়জোড়া চেম্বার অফ কমার্স থেকে একটা আবেদন দিয়েছি যাতে আরেকটা সেতু তৈরি হয়। বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা দুর্গাপুর ব্যারাজ ব্রিজ। এই ব্রিজের বেহাল ছবিটাই এবার বদলাতে চলেছে বলে আশা। এটা বাঁকুড়া থেকে দুর্গাপুরের একটা মেন রাস্তাটা তৈরি হলেই ভালো, যানজট কম হবে, মানুষের যাতায়াতের সুবিধা হবে। আমরা পুরুলিয়া থেকে আসছি, ধরুন অনেকটা রাস্তা আসতে হয় আমাদেরকে, তার মাঝখানে যদি জট সহ্য করতে হয় অনেকটাই কষ্ট হয়। সেক্ষেত্রে অনেক ভালো হবে, রাস্তা পরিষ্কার হবে, তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাবো, যাতায়াত সুবিধা হবে। আমি ধন্যবাদ জানাবো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং সাধারণ মানুষের যে বেহাল অবস্থা ছিল সেই বেহাল অবস্থা থেকে মানুষ আবার সুন্দরভাবে যাতায়াতের করতে পারবেন, এবং বিভিন্ন দুর্ঘটনার যে সম্মুখীন হচ্ছিল সেই সম্মুখীন আর হতে হবে না। দুর্গাপুর ব্যারেজ ব্রিজ দিয়ে রোজ প্রায় 26,000 গাড়ি যাতায়াত করে। সংস্কারের জন্য এমন গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করা যাবে না। ব্যারেজ ব্রিজের 50% ব্লক করে সংস্কারের কাজ হবে। সেচ দপ্তর চায় এই সংস্কারের কাজ 15 জুনের মধ্যে শেষ করতে। ব্রিজের পাশে বিকল্প রাস্তাও তৈরি করবে সেচ দপ্তর। এর জন্য সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে তৈরি হয়েছে টাস্ক ফোর্স। দামোদরের ডাউনস্ট্রিমে তৈরি হবে বিকল্প ব্রিজ, যা লম্বায় 1 কিলোমিটার 200 মিটার, চওড়ায় 5.5 মিটার। 3 এপ্রিল থেকে বিকল্প ব্রিজ তৈরির কাজ শুরু হবে। সেচ দপ্তরের টার্গেট 15 এপ্রিলে এই কাজ শেষ করা। রাজ্য সরকারের উদ্যোগে নতুন করে এই রাস্তা তৈরির কাজ শুরু হতে চলেছে, এবং ব্যারেজের সংস্কারের কাজও শুরু হতে চলেছে। খুশি সাধারণ মানুষ থেকে এলাকার মানুষ। দুর্গাপুর থেকে আবির ঘোষালের সাথে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। সরকারি নয়াঞ্জলির মাটি কেটে পাচার অভিযোগ ঘাটালের রঘুনাথ কুণ্ডু এলাকায়। নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পরেই পদক্ষেপ স্থানীয় প্রশাসনের, আর মাটি বোঝায় 2টি গাড়ি এবং একটি আর্থ মুভার আটক করা হয়। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রঘুনাথ কুণ্ডুতে রাস্তার পাশে নয়াঞ্জলি। এই নয়াঞ্জলিরই মাটি তুলে সাফ। স্থানীয়রা বলছেন এভাবেই সরকারি নয়াঞ্জলির মাটি চুরি হয়ে যাচ্ছে। যে বিএলআর হিসেবে তাকে জানিয়েছিলাম, কোনো রকম প্রতিক্রিয়া হয়নি বলে আমরা ওই দিকে আর কোনো রকম গুরুত্ব দিই। যেহেতু প্রশাসন কোনো রকম গুরুত্ব দিচ্ছে না, তাতে আমাদের আর কি আছে, যদি প্রশাসনের জায়গা। রঘুনাথ কুণ্ডুতে রাস্তার পাশে নয়াঞ্জলি এখন শুকনো। এই শুকনো নয়াঞ্জলি থেকে মাটি তুলে সাফ। কার কাজ হচ্ছে এটা? নাম তো জানি না।
গাড়ি মানে সিও আছে? সিও আছে? হ্যাঁ সিও আছে? হ্যাঁ, স্যার জানি না, সিও নাই? জানি না স্যার ওটা। সে কি মাটি বইছে জানবে না সিও আছে কিনা, পারমিশন আছে কিনা জানবে না? তোমাদের কাছে কি কাগজ আছে যে মাটি কাটছো? কাগজ কি আছে? কাগজ বলতে আমাদের কাছে নেই, তার কাছে আছে। ঠিক আছে, হ্যাঁ? তার কাছে আছে। তো কাগজ দেখছো না যে কাগজ ছাড়া কাজ করলে অসুবিধা হতে পারে? না, কাগজ আমরা হচ্ছে যে দেখছি না বলতে কি, আমার দিকে সে পারমিশন দিয়েছে বলে আমরা করছি। ঠিক আছে, এভাবে নয়াঞ্জলির মাটি কাটার অনুমতি দিলেন কে? স্থানীয় পঞ্চায়েত প্রধান বলছেন তারা কোনো অনুমতি দেননি, গায়ের জোরেই নাকি মাটি কাটা চলছে। কিভাবে কোথায় মাটি খননের পারমিশন পাচ্ছে জানি না, এরা কিন্তু এই রাস্তাগুলোও নষ্ট করে দিচ্ছে। এবং আমার যা মনে হয়, আমার তো অঞ্চল থেকে কোনো পারমিশন নেই, বিএলআরও সাহেবও আশা করি মনে হচ্ছে পারমিশন দেয়নি, এরা গায়ের জোরে এরা মনে হচ্ছে মাটিটা কাটছে। ওই রঘুনাথ কুণ্ডু মৌজায় বিভিন্ন পুকুর কাটার সময় আমার ঢালাই রাস্তা নষ্ট হচ্ছে, এই সম্বন্ধে আমি বিএলআর সাহেবকে জানিয়েছিলাম। এই খবর দেখানোর পরেই পদক্ষেপ। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। মাটি বোঝাই 2টি গাড়ি এবং একটি আর্থ মুভার তারা আটক করেন। আপনার যেটুকু ট্যাক্স দিচ্ছে সেরকম কাটুন। 1300 টাকার মাটি পার ডে আপনার তো 1 টাকা দিল্লি তো হয়ে যাবে। যা দেখলাম সম্পূর্ণ অবৈধ। তাহলে ব্যবস্থা নেবেন? নেওয়া হচ্ছে, আমরা কাগজপত্র রেডি করছি। এফআইআর করবেন? অবশ্যই এফআইআর করব। আমরা যে রয়্যালটি চালান দেখলাম পেনাল্টি, সেটা কিন্তু অনেকটাই কম। আমরা ওটা ল্যান্ড দপ্তরকে বলেছি যে ক্যালকুলেশন করে দেখতে যে কতটা এক্সাক্ট মাটি কাটা হচ্ছে সারাদিনে, সেই অনুযায়ী যেন কালেকশন করা হয় পেনাল্টি। এবং যে ট্র্যাক্টরগুলো আছে সেগুলোর যে পেছনে ক্যারেজ ডালা লাগানো আছে সেটার পারমিশন আছে কিনা সেটা আমি দেখব, যদি না থাকে তাহলে ট্র্যাক্টরগুলো সিজ। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বক্সা টাইগার রিজার্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং পর্যটকদের জন্য ভীষণই সুন্দর করে ঢেলে সাজানো এই টাইগার রিজার্ভ, এবং এর মধ্যে দিয়েই কিন্তু জাতীয় সড়ক এবং জয়ন্তী পাহাড় যদি আপনারা যেতে চান, বক্সা ফোর্ট যদি যেতে চান, তাহলে এই রাস্তাই ব্যবহার করতে হবে। এবং আপনাদেরকে দেখাই, এই কারণেই এখানে লেখা রয়েছে, নোটিশ দেওয়া রয়েছে, বক্সা ব্যাঘ্র প্রকল্প, গাড়ি ধীরে চালান, সর্বোচ্চ গতিবেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা, অরণ্যে প্রবেশ আইনত দণ্ডনীয়, নীরবতা বজায় রাখুন। অরণ্যে প্রবেশ আইনত দণ্ডনীয়, তাই তো? এবার দেখুন একটা ছবি। বক্সা ব্যাঘ্র প্রকল্পে যত্রতত্র ছড়িয়ে রয়েছে মদের বোতল, বিভিন্ন আবর্জনা ছড়িয়ে, এমনি প্লাস্টিকজাত দ্রব্য সেইগুলো আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে যে বন্যপ্রাণের পেটে যদি এগুলো যায় তাহলে কি হবে? বন দপ্তর কি করছে? তাদের নজরদারি কোথায়? কেন তারা এক্ষেত্রে কড়া হতে পারছেন না? আলিপুরদুয়ারে বক্সা টাইগার রিজার্ভ, এখানে বাঘ সংরক্ষণ করা হয়। তবে শুধু বাঘ নয়, এই জঙ্গল আরো অনেক বন্যপ্রাণীর ঘর। এহেন বক্সা টাইগার রিজার্ভেই পড়ে রয়েছে মদের বোতল, চিপসের প্যাকেট, পলিপ্যাক। শুক্রবার এইসব আবর্জনা পরিষ্কার করেন বনকর্মীরা। বক্সার জঙ্গল থেকে ইনজেকশনের সিরিঞ্জও পেয়েছেন বনকর্মীরা। সিরিঞ্জও পাওয়া গেছে, যে সিরিঞ্জটা হচ্ছে মনে হচ্ছে ড্রাগের জন্য নেওয়া হয়েছে সিরিঞ্জটা, এবং সেই জন্য আমরা চাইছি যে এই ধরনের প্রচার অভিযান চলতে থাকুক এবং মানুষ সচেতন হোক। বন্যপ্রাণ অবুঝ প্রাণ, তারা ভাঙা কাঁচ, প্লাস্টিক খেয়ে ফেললে মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেকেরই প্রশ্ন, বন দপ্তর কি করছে? তাদের নজরদারি কোথায়? কেন তারা করা হচ্ছে না? বন দপ্তর তো অনেক বড় বড় কথা বলে, বন দপ্তরে এগুলোর জন্য বন দপ্তরের দায়িত্ব নজরদারি। বন দপ্তর জানাবে প্রশাসনকে যে এই ব্যাপারে ঘটনাগুলো, প্রশাসন এবং বন দপ্তর যৌথভাবে তার ব্যাপারটা দেখবে। আর এই যে যারা যাচ্ছে তাদের প্রতি নজরদারি এটা করা উচিত। সিসি ক্যামেরা ঢুকাইলো, যেসব জায়গায় টুরিস্ট এবং বাইরের লোকরা যায় সেসব জায়গায় সিসি ক্যামেরা ব্যবস্থা করে দিক, তাহলে তো ধরা পড়ে যায়। বন দপ্তর তো একটা বিরাট দায়িত্ব, কর্তৃপক্ষ, এরা এদেরকে অ্যারেস্ট করতে পারে, এদেরকে সব কিছু করার অধিকার বন দপ্তর রয়েছে। বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে গিয়েছে 31 নম্বর জাতীয় সড়ক, আলিপুরদুয়ার কালচিনি রাজ্য সড়ক। আবর্জনা পাওয়া গিয়েছে রাস্তা ঘেঁষা জঙ্গলে। বক্সা টাইগার রিজার্ভ করছে যে ম্যানেজমেন্ট আছে তারা অবিলম্বে সচেতন হন। এই কারণে বলছি যে ওখানে যত্রতত্র মদের বোতল, প্লাস্টিক, আবর্জনা বিস্তীর্ণভাবে ছড়িয়ে রয়েছে।
আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।